হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিন্তু চলে এসেছি আমি আমার দোকানে, আর আজকে কিন্তু অনেকগুলো কেক বানাবো, দোকানের কেক বানাবো। আর পেয়ে গেছি আজকে দুটো কেকের অর্ডার। আজকে দুটো আছে, কালকে জানি না কালকে একটা, হ্যাঁ কালকে একটা আছে। আজকে দুটো না, সরি, আজকে একটা আছে, কালকে দুটো আছে। তো কালকে দুটোর মধ্যে একটা কেক আজকে বানিয়ে রেখে দিব, কারণ মর্নিংয়ে নিয়ে যাবে 10টা-11টার দিকে সে নিয়ে যাবে। তো 10টা-11টায় তো ডিজাইন বানিয়ে মানে কেক বানিয়ে সেট করাটা পসিবল না, আর বাচ্চাদের স্কুল থাকে, তো এটা অসম্ভব। তো যার জন্য আজকে বানিয়ে রেখে দিব। আর আজকে যে অর্ডারটা আছে সেটাও বানাবো, আর যেগুলো দোকানের জন্য বানাবো সেটাও বানাবো, কিন্তু সেগুলো হচ্ছে হিন্দি চ্যানেলে ডেলে দিব ডিজাইনগুলো। আর এখানে দুটো কেকের ডিজাইন দেখিয়ে দিব, অর্ডারে যে দুটো আছে সে দুটো দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো চলো দেখো, পুরো কেকটা হোয়াইট, বেস বোর্ড হোয়াইট, সব কিছু হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক হবে, ঠিক আছে। তো একটা স্টার নজেল নিয়ে এইভাবে করে বানিয়ে দিলাম নজেল ওয়ার্ক আর কি, যেটা হয় ফ্লাওয়ার রোজ বলতে পারো, যাই আর কি, যে যাই বলে, অনেক কিছুই বলে। তো এইভাবে অন্য একটা স্টার নজেলের একটু মানে বেশি দাঁতওয়ালা, যেটাতে একটু বারিক হয় ডিজাইনটা, মোদক টাইপের আর কি। তো ওটা নিয়ে ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাক এক জায়গায় হোয়াইট, এক জায়গায় ব্ল্যাক, এক জায়গায় হোয়াইট, এইভাবে করে কিন্তু পুরো কেকটাকে শেষ করতে হবে। এক সাইড থেকে, নিচের এক সাইড থেকে কাজ করতে করতে একদম উপরে কেকের টপে যেতে হবে, আর এইভাবে কিন্তু কেকটাকে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে একটুখানি ব্ল্যাক কালার পাইপিং ব্যাগেও ভরে জাস্ট ডট 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 মতন দিয়ে দিতে হবে। আর একটুখানি হোয়াইট ক্রিম পাইপিং ব্যাগে ভরে ওটা দিয়েও কিন্তু ডট ডট না, ওটা একটু বড় বড় রাউন্ড শেপ করে দিতে হবে, বল বল টাইপের। কিন্তু এই যে দেখো, দেখে নাও কীভাবে, কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে, ঠিক আছে। এটা হয়ে গেল কমপ্লিট। এবার যে গোল্ডেন প্লেটগুলো আছে, যেটা মিষ্টি বা কেকের উপর দেওয়া হয় এই টাইপের, এটাকে কিন্তু বসিয়ে দিতে হবে উপরে অনেকটা জায়গায়, আর সাইডটা দিয়েও কিছু কিছু জায়গায় যেভাবে ডিজাইনটা উপরের দিকে উঠেছে নিচ থেকে সেই অনুযায়ী এটাকেও করতে হবে। তো কম পরিমাণে দিলেই হবে সাইডগুলোতে। তারপর কিছু বলস, গোল্ডেন বলস আর একটু ব্ল্যাক কালারের স্প্রিঙ্কল দিতে হবে, যেহেতু ব্ল্যাক আছে কেকে। তো রাউন্ড শেপ পেলে অনেক ভালো হতো, যেহেতু রাউন্ড শেপ পাওয়া যায়নি, তো আমি একটু লম্বা টাইপের স্প্রিঙ্কল দিয়ে করলাম। বাট এটাকেও যদি হাত দিয়ে ক্রাশ করো তবে এটাও একটু ছোট হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না। মানে যে ডিজাইনটা রেফারেন্সে এসেছিলো সেটাতে একটু ছোট দানাওয়ালাই ছিল। তো যাই হোক, এইভাবে গোল্ডেন বলগুলোকে অ্যাড করব, ফক্স বল যেগুলো আছে। তারপর একটা বার্থডেটা একটা ব্ল্যাক ছিল, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো এই হোয়াইট আমি বলে গোল্ডেন ইউজ করেছি, আর কাস্টমারকে আগেই বলে দিয়েছি অর্ডার নেওয়ার আগে। তো এই ছিল আজকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক। আর একটা, এটাও পুরো হোয়াইট। এবার এটার উপরে থিম, এটা তোমরা হয়তো দেখেইছো গুগলে, আর অনেকে হয়তো বানিয়েও নিয়েছো। তো এটাও অর্ডারে আছে। নিচে যে কালারটা ইউজ করেছি এটাতে ব্লু, একটু ইয়েলো আর একটু ব্ল্যাক কালার ইউজ করে এই কালারটাকে এনেছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো, আদারওয়াইজ তোমাদের কাছে যদি কালার সেম কালার করার অন্যরকম কোনো টেকনিক থাকে আমাকেও জানিও কমেন্টে। আর নিজেরা তো জানোই আর কি মানে আমারটা দেখবে। তো যারা না জানো তারা কিন্তু এইভাবে করে কালারটা মিক্স করবে, একটু ইয়েলো, একটু ব্লু, মানে ব্লু বেশি, আর একটু ব্ল্যাক। তার উপরে কিন্তু পুরোই ব্ল্যাক কালার পাইপিং ব্যাগে ভরে নিয়ে এইভাবে করে লাইন বানাতে হবে। তারপর পাপা, আর এক সাইড দিয়ে হাজব্যান্ড, অনেকে বাবা, এক সাইডে হাজব্যান্ড এরকমও লিখে, অনেকে ড্যাড, মানে যার যেরকম মর্জি। তো এইভাবে করে ফাঁকা চারটা জায়গায় একটু বড় সাইজের হার্ট, আর চারদিক দিয়ে ছোটো ছোটো একটু হার্ট বানিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর একটু হোয়াইট বল ছড়িয়ে দিতে হবে। একেবারেই সহজ একটা ডিজাইন, কোনো মুশকিল নেই, আর এটা অনেকেই করেইছো। আর সাইড দিয়ে কিন্তু এইভাবে পুরো সাইডটা, মানে এইখানেই একটু সময় লাগে, অনেকটাই টাইম টেকিং, আর একটু বারিকভাবে ধীরে 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 নিপুণভাবে করতে হবে যাতে সুন্দর একটা ফিনিশ আসে। তো আই হোপ আমার ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ লাইক শেয়ার করে দিবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।